এসআইআর এর তালিকায় যাদের আন্ডার অ্যাডজুডিকেশন এসছেন তারা কেউ জিজ্ঞেস করছিলেন যে কি করণীয়। আন্ডার অ্যাডজুডিকেশনে আমিও আছি এবং আমার সাথে সাথে অনেক আছেন, বেশিরভাগ ক্ষেত্রেই বললে ভুল হবে না যে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের লোকেরাই আছে। আমাদের করণীয় কি? যেহেতু ব্যাপারটা বিচারাধীন আছে, তো হয় আমাদের এখন অপেক্ষা করতে হবে, এবং শুধু অপেক্ষা করলেই হবে না, অপেক্ষা করার সাথে সাথে আমাদের করতে হবে কি, একটা আওয়াজ তুলতে হবে। কি আওয়াজ তুলতে হবে? যতদিন না এই আন্ডার অ্যাডজুডিকেশনের লিস্টগুলা সঠিকভাবে বা পুনরায় ভোটার লিস্টে নাম নথিভুক্ত না হচ্ছে ফাইনাল তালিকায়, ততদিন যাতে ভোটটা তথা নির্বাচন ডিক্লারেশন না করা হয়। কেন? যে এই যে ভোট দান পদ্ধতি, এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। যদি আপনাকে আন্ডার অ্যাডজুডিকেশনের কারণ দেখিয়ে ভোট দিতেই না দেয়, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। অতএব আমাদের করণীয় কি, সবাইকে একজুট হয়ে একসাথে মিলে একটা আওয়াজ তুলতে হবে। প্রয়োজন পড়লে কোর্টে যেতে হবে, যেভাবেই হোক নির্বাচন কমিশনের কাছে আওয়াজ তুলতে হবে যে যতদিন না এই আন্ডার অ্যাডজুডিকেশনের সমস্ত ভোটারদের ফাইনাল তালিকায় নাম নথিভুক্ত না করা হয়, ততদিন যাতে ভোটটা ডিক্লেয়ার না করা হয়, না তো আপনার গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনটা কিন্তু হবে। এখানে কিন্তু দেখার বিষয় নাই যে শুধু এখানে তৃণমূল কংগ্রেসের লোকরাই আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, বা শুধুমাত্র কংগ্রেসের লোকরাই আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, বা বিজেপির লোকরা, বা সিপিআইএম এর বা আইএসএফ যারা করে, মানে যারা আপনি যেই পার্টিকেই সমর্থন করেন না কেন, যেই দলকেই সমর্থন করেন না কেন, আপনার আমার সবার অধিকার যাতে আপনি যাকে ভোটটা দিতে চাইছি তাকে ভোটটা দিতে পারি। যদি ভোটটাই না দিতে পারেন তাহলে গণতন্ত্রকে হত্যা করা হবে, এবং এই গণতন্ত্র বাঁচার দায়িত্ব শুধু নেতাদের না, আমাদের জনগণেরও। আমাদের করণীয় এখন আওয়াজ একসাথে উঠাতে হবে, এবং আমি প্রত্যেক দলের নেতাদের কাছে আবেদন করব, আপনারা আসেন, নেতৃত্ব দেন, সর্বদলীয় ভাবে দেন, নিজের দলীয় যেভাবে হোক নেতৃত্ব দেন, আওয়াজ উঠান, এবং এর সমাধান করতেই হবে, তড়িঘড়ি সমাধান করতে হবে।